গুড মর্নিং। আর একটা নতুন ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। অযোধ্যা পাহাড়ে বেড়াতে আসার আজকে আমাদের দ্বিতীয় দিন। তো আজকে বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল যে এখান থেকে সবাই বাড়ি ফিরে যাবো। রাত্রে আমরা ওইদিকে রুমটায় ছিলাম। আর এই সকালবেলা এখানেতে আলুর দম মুড়ি অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে। সবাই মিলে মুড়ি টুড়ি খেয়ে আমরা আবার বেরিয়ে যাব। বাড়ি যাব না, ভাবছি আর একটা কোনো স্পট ঘুরে চলে যাব। তো সেটা এখনো ঠিকঠাক হয়নি, সেটা ঠিক হোক, মানে গাড়িতে যেতে যেতে ঠিক হবে কোথায় যাব, যে সেখান থেকে ঘুরে সোজা বাড়ি চলে যাবো। তো সঙ্গে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন। ধরে রাখা দায়, বাপরে বাপ। আলুর দম মুড়ি সব ভক্ত। কাল রাত্রে রুটি তরকারি খাওয়া হয়েছে, আর আজকে আলুর দম মুড়ি। সাথে আমরা একটুখানি চানাচুর, শসা, তারপর মটরশুঁটি এইসব এনেছিলাম। সেই সব দিয়ে মুড়ি টুড়ি ভালো করে খেয়ে একটু পেটটাও ভরা হয়ে যাবে। এবার সোজা একদম চলে যাবো। তাই তো বুবলুসোনা খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট। এবার আমরা অযোধ্যা পাহাড়কে বিদায় জানিয়ে এবার সোজা একটা অন্য কোথাও আর কি যাওয়ার প্রোগ্রাম আছে। তো অনেকগুলো জায়গা ঠিক হয়েছে যেগুলো মানে আমাদের যেতে যেতে রাস্তাতেই পড়বে। আমাদের এখান থেকে বাড়ি, অযোধ্যা পাহাড় থেকে আমাদের বাড়ি হচ্ছে ওই ধরুন 270 কিলোমিটার এরকম রাস্তা। তার মাঝখানে অনেকগুলো জায়গা আমরা ঠিকঠাক করেছি। এবার দেখা যাক যে কত দূর যেতে পারবো। তার কারণ হচ্ছে ফ্যামিলি নিয়ে যাতায়াতে একটুখানি সমস্যা হয়, মানে একটু কমফোর্টেবলভাবে যাতায়াত করাতে হয় ফ্যামিলিকে, যার জন্য টাইমটা অনেক বেশি লেগে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যাক কত দূর পৌঁছাতে পারি, সেইভাবে আমরা আর কি প্রোগ্রামটা ঠিক করব। টাটা অযোধ্যা পাহাড়। শুধু দেখো কৃষ্ণা, এইখানটা এত সুন্দর লাগছে। পুরো রাস্তার মনে হচ্ছে রাস্তার ওপরে বসানো আছে পাহাড়টাকে। বাড়ি যেতে ইচ্ছা করছে না। সত্যি তাই। যাইবো, দারুণ অভিজ্ঞতা একদম। হেভি সুন্দর রাস্তাটা, খুব ভালো লাগছে কিন্তু হেভি সুন্দর। বাবলু ঘুমাচ্ছে? এই যে তোমার দুই কন্যা দেখি ঘুমাচ্ছে। গাড়িতে যেতে যেতে আমাদের সবাই মিলে মানে মিটিং মিছিল করে যাই আলোচনা করে ঠিক হলো যে আমরা মুকুটমণিপুর হয়ে বাড়ি ফিরে যাব। মুকুটমণিপুরে অনেক কিছু দেখার আছে, একটু ঘুরে যাই। আবার কবে বেরোতে পারবো না পারবো, একটু ঘুরে যাই এখানে। এই জায়গাটা কোথায় জানি না, তবে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েছি। আর দেখুন টিপটিপ করে বৃষ্টিও এসে গেছে। পুরো মেঘলা মেঘলা ওয়েদারটা তো খুব ভালো, কিন্তু বৃষ্টিটা যদি না হয় খুবই ভালো হয়, তবে গিয়ে একটু ঘোরাঘুরিটা ভালো হবে। যেই দাঁড়ালো আবার বৃষ্টিটা এসে গেল, এক্ষুনি হাত পাটা ছাড়িয়ে নিচ্ছি। বুবলুরা তো সেই থেকে একবারে গাড়িতে একটানা ঘুমাতে এসেছে। যেই গাড়ি থামলো ও অমনি উঠে বললো চলো গাড়িতে চলে যাই, বৃষ্টি পড়ছে। আমরা এখন মুকুটমণিপুরে চলে এসেছি, আর বহু মানুষ এসছে এখানে পিকনিক করতে। আর ওয়েদারটা খুব সুন্দর, মাঝে মাঝে গুড়ি বৃষ্টি পড়ছে, আবার থেমে যাচ্ছে। তো খুব খিদে পেয়ে গেছে, এখন সবাই খেতে যাব। ভাতের হোটেল দেখা হয়েছে, খাওয়া দাওয়া করে আসি, তারপর ঘোরাঘুরি। ওপারে চলো না, হরিণ দেখাবো চলো। হ্যাঁ, ওপারে যাবো হরিণ দেখতে। একটু বুবলুকে খাইয়ে নিয়ে আগে বোটে চাপবো, তো বোটে চাপবো। চলো। অযোধ্যা পাহাড়ের একরকম ভিউ, চারিদিকে গাছপালা সবুজে ঘেরা। আর এখানের একরকম ভিউ, মানে কি বলো, দুটো সম্পূর্ণ আলাদা। এখানে এসে আর এক রকম ভিউ, আর দারুণ লাগছে। আবার যখন বোটে চাপবো হেভি লাগছে। দিদি এবার একটু ভালো লাগছে ভাগনা? ও তো সেই পাহাড়ে বরফ খুঁজছে, এখানে বরফ কোথায় পাবো? বরফ গলে গেছে দেখাচ্ছে মানে ডালা পাখি এরকম ছুটবে। হ্যাঁ, ঘুমাবো। ও সেই 2018 সালে যে আমরা গেছিলাম, সেই রকম চাইছে আর কি, বড় ব্যাগ ট্যাগ নিয়ে যাওয়া হবে। বাবা ঘুরতে পারবো তো, দেখা যাক কি হয়। জোরে বৃষ্টি এসে গেছে। কালকে ওয়েদারটা মেঘলা ছিল, একটু করে আবার রোদও বেরোচ্ছিল মাঝে। হ্যাঁ, এই বুবলু সোনার আমাদের সিদ্ধ ডাল নিয়েছি। হ্যাঁ বাবা, এই তো হচ্ছে, তোমার খাবার দাবার রেডি হচ্ছে। ভালো করে মেরে না, লজ্জা করে খাবি, ঠিক আছে? লজ্জা করে খাবি। হ্যাঁ, ওপারে যেতে না পারলে বৃষ্টির জন্য মন খারাপ হয়ে যাবে। যে দেখা যাক, বৃষ্টি কমে যাবে আশা করছি। এই তো 1টা বাজে। আমি তো আগে বলি হরিণ দেখাবো। এই রে, তুমি এসছিলে আগে? আসনি? এই রে না, ওকে হরিণ দেখাতে নিয়ে এসছে এত দূর। হরিণকে তুমি খাওয়াতে পারবে নিজের হাতে করে। হয়েছে কি না বুবলুর? হ্যাঁ যাচ্ছি।
একটা কিছু চাই খাওয়ার সময়। হ্যাঁ তবে আবার আঙুর নয়, আঙুর নয়, আঙুর নয়, আঙুর নয়, আঙুর নয়। তুমি বৃষ্টিতে ভিজবে, তুমি বৃষ্টিতে ভিজবে বাইরে। গুবলোকে খাইয়ে দিলাম, ওর পিসুমশাই ধরেছে, ওকে কেউ না ধরলে আর একজন খাওয়া যাবে না। এবার আমরা খেতে বসেছি, আর বর্ণিতা ওর পিসুমশাইদের সাথে বসেছিল, দিয়ে শেষ হয়নি আবার আমাদের সাথে, মানে ওই থালাটাই আবার এই টেবিলে চলে এসছে। ওর একটু সময় লাগে খেতে। এবার কিন্তু শেষ করবি, ঠিক আছে? সবাই খেয়ে উঠে বললো, ওর হয়নি বললাম, তবে এখানে চলে খেয়ে নাও, ছোট করে খেয়ে নাও। ভাই তো এবার ভালো লাগছে মনে হচ্ছে, করলেন নাচ করছে। খেয়ে দিয়ে সেদিনে কিন্তু জোর খিদে পেয়ে গেছিল আসার দিনে, কিন্তু আজকে সকালে যে একদম আলুর দম মুড়ি সব পেট ভরে খেলে, কিন্তু অতটা খিদে পায়নি, অল্প দিন অল্প বেশ। আজকে কিন্তু অতটা খিদে পাইনি। তার উপরে দেয় সেদিনেতে ওই তোমার হোটেলেতে কি বলতো বসেই আছে, মানে ওনারা অর্ডার নিয়ে রান্না বান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, বেলা হয়ে গেছিল। তারপর সে রোদ বেরিয়ে গেছিল, তো রোদটা খুব চড়া বেরিয়েছিল তখন। রোদ তো বেরিয়েছে, তারপর ওনারা খাবার অর্ডার নিয়ে তৈরি করলেন, তারপরে তো খাওয়া দাওয়া হলো। প্রায় আমাদের অর্ডার দেওয়ার মানে ঘন্টা দেড়েক পরে খাবার দিয়েছে। তুমি একটা জিনিস বলো, আমাদের তো সেই মুড়ি খাইনি আমরা। হ্যাঁ হ্যাঁ, আমরা চা আর বিস্কুট খেয়ে হ্যাঁ বেরিয়েছিলাম। মানে কি আর আজকে তো মুখ শুকিয়ে গিয়ে আজকে তো মুড়ি টুড়ি খেয়ে এলাম, কথা বেরোচ্ছিল না। আজকে একদম ঠিকঠাক আছে। আর এখানে এসে খাবারটা কি বলতো তৈরি করা আছে, সাথে সাথে পাওয়া যায়। ওখানে দেখছি মানে কি বলতো একটু কস্টলি ওখানে। হ্যাঁ, আর তারপরে অর্ডার দিলে তারপর তৈরি হয়। লোকজন কম যায় তো, এটা অনেক পপুলার জায়গা। বেশিরভাগই তোমার পিকনিক করার জন্য যাচ্ছে, মানে পিকনিকে তো ওখানে খাওয়া দাওয়া হয়ে যাচ্ছে, হোটেলের জন্য কেউ খায় না। একটা বাঁশে আছে, ওতে ফোঁ দিচ্ছে কেমন দেখেন। সব জানি, সব জানি, পাকা বুড়ি সব জানি। হ্যাঁ বাজছে একটু একটু। আরে আরে হাতে আবার বাজিয়ে দাও, এরকম আর বাজিয়ে দাও। এটা এটা হলো খাওয়া দাওয়া সেরে আবার বৃষ্টিটা এসে গেল। বৃষ্টিটা থেমে গিয়েছিল, ভাবলাম এবার একটুখানি এখানে যেগুলো দেখার জায়গা আছে একটুখানি ঘুরবো, আবার বৃষ্টি এসে গেল। বৃষ্টিটা সেরকম পড়েনি, ঝিমঝিম করে পড়ছে, কিন্তু শীতকালের বৃষ্টি তো সবাই গাড়িতে বসে আছে, যদি ছেড়ে যায় আবার বেরোবো। এই তোতন কাদের বাসেতে গিয়ে উঠে পড়েছে গাড়ি। বাসে এসছো? না পড়ে না, চলো। আরে একটা জ্যাকেট পরে মোটা, তারপরে আবার কিসব পরিয়ে দিচ্ছিস রে। উফ, আরো মোটা হয়ে গেলাম তো। আমাদের কি নাম বললো নৌকা? অন্নপূর্ণা। চলো চলো অন্নপূর্ণা, চলো দেখে এসো। তুলে নাও তোতন, তুমি ভালো করে সব ধরে তুলে নাও। মনে হচ্ছে সাগর পাড়ি দিতে যাচ্ছি। ড্রেস ফ্রেস পরে ভালো করে বলো। ছাড়ছে না কেন? ছাড়বে, আরো কিছু লোক চাই, একটু ভর্তি করতে হবে। তারপর বুবলু তুমি একটু ওয়েট করো, ঠিক আছে? হ্যাঁ এ বাবা, তুমি একটু ওয়েট করো বুবলু, তারপর ছাড়বে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সাইড দিয়ে দেখা যাচ্ছে তো। সূর্য বেরিয়ে পড়েছে, দেখো আমরা চেপে এলাম বলে বেরোলো। সূর্য বেরিয়েছে, আর অত চিন্তা করিনি। বুবলু বুবলু বৃষ্টি হচ্ছিল, সূর্য বেরিয়ে পড়েছে। হ্যাঁ যাবো আমরা। অনেক যাত্রা করে আমরা এখন এসে পৌঁছে গেছি। এখানে ওই যে ওখানে মন্দির আছে। না না ময়ূর বার পাখি বার, তোর সঙ্গে আর কি করছে মামা। হরিণ আছে, ওটা পরে নিয়ে যাবে দাদা, ওটা পরে নিয়ে যাও নাকি এখন? হ্যাঁ কত 20 মিনিট? আচ্ছা, আর ওখানে তো আগে নিয়ে গেছিলে এর আগের বারে।
হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। বলছি 20 মিনিটের যদি বেশি হয়ে যায় তাহলে কি ফাইন আছে নাকি? হ্যাঁ অবশ্যই আছে। আর 10 জলে বলছি 10 না, মিনিট চলে কি পয়সা ফেরত তো? 10 মিনিটে চলে এলে গরম জলে চোবানো হবে, আর 20 মিনিট পরে এলে ঠান্ডা জলে চুবিয়ে তুলে নেওয়া হবে। ঠিক আছে। ক্যাচারে করে। হ্যাঁ বুবলো, ওরে ভালো রে। এই পুজোর ড্রেসগুলো কি খুলে রেখে যেতে হবে? তারপর কি অবস্থা? হেভি লাগছে ড্রেসগুলো, দারুণ। এই গরম গরম লাগছে, গদি গদি লাগছে। খালি বলছে খুলে ফেলবো, পরি বলছে খুলে ফেলবো। খুলে রাখো, খুলে রাখো, সাবধানে। তোমার বুবলু চলে এলো। হ্যাঁ তুমি এত লেট করছো। ভালোই লাগলো, কিন্তু বাবা এর আওয়াজে মাথা ধরে গেল, বোর্ডের আওয়াজে। ও কি করছে? পাখি পার আরে পাখি। এবার মনে হচ্ছে যে বেড়াতে এসেছিস। ও শুধু বলছে কোথায় বেড়াবো কোথায়, বেড়াচ্ছি কোথায়, হ্যাঁ। বুঝতে পারছি না। বেড়াচ্ছি কোথায়? বেড়াচ্ছি তো চল। ওই মান দেখো ধরনা দেখো। চল, জল খানে। হ্যাঁ আরে ঠান্ডা ঠান্ডা ওয়েদারতে কিছু মুখ চাটালে ভালো লাগে। জামাই বাবু নাকি? হ্যাঁ যাবো খাচ্ছে। পিয়ারার চাট হয়ে যাচ্ছে। হ্যাঁ পিয়ারার চাট। বলছে আমাকে দাও আগে। আমরা বেড়াতে যাবো, খেয়ে নাও তুমি তাড়াতাড়ি, তোমার খাওয়া হলে তারপর যাবো। এইদিকেই তো শিব মন্দির। আর ওই দিকটা কালী মন্দির। চেকিং 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 না কি বলেছিল বাবু পুরীতে? হ্যাঁ টেস্ট টেস্ট টেস্ট। কি তেতো লাগছে? কি আছে মাখা ওটা? শশা মাখছে। শশা মাখা? আমাকে বললাম বিন্দু দিয়ে করে না, বলছে না আমাকে খাও। সব ব্যাপার আছে গো, তুমি বুঝবে না, সব রেসিপির ব্যাপার। আবি সবসময় শশা বিল লবণ দিয়ে সেই খাই। একটু অন্যরকম ভালো করেছে, বুঝলে মাখাটা দাদা। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দিদি তো ভয়ই উঠবে না বলছে গো, সিঁড়ি দেখে বলছে তোরা ঘুরায়। গাড়িতে অভ্যাস নেই তো, ওই জন্য অসুবিধা হচ্ছে। ওই আয় আস্তে আস্তে চলে আয়, বেশি বেশি সিঁড়ি নয়, এটা দেখা যাচ্ছে। জয় বাবা ভোলানাথের জয়। তাহলে উঠেছিস শেষ পর্যন্ত? দেখেছিস? হয় দেখ বড় বড় মূর্তি গুলো। এসব বুবলু, এই দেখো। এই দেখো নন্দী, ঠিক আছে বুবলু? বুবলু বুবলু এই দেখো নন্দী। বিষ্ণু ঠাকুর। আচ্ছা কি করে? জুতো পরে আসা নিষেধ আছে, একটু দূর থেকে দেখলেই হবে। উঠেছে দেখো, দেখেছো কোথায় উঠেছে? এই গেট পড়ে গেল, তোমরা কালকে আসবে। এই গেট পড়ে গেছে, আইদা দেখলে ঢুকে পড়লে সাইড দিয়ে, বুঝলো? এটা ভারী অন্যায়। হ্যাঁ আমরা আগে ঢুকলাম, গেট পড়ে গেছে, এরা সব পাশ দিয়ে ঢুকে পড়লো। হ্যাঁ চ গাড়ির জন্য। হ্যাঁ আচ্ছা। হ্যাঁ খুব সুন্দর সাজিয়েছে। আমরা প্রত্যেক বছর বাড়িতে ওরকম ফুল করবে। মায়ের মূর্তিটাও খুব সুন্দর। আগের কিন্তু এখানে আসা হয় না আমাদের। আসেন চলো এ বুবলো, চলো এবার 20 মিনিট আমাদের ওভার হয়ে গেছে। এবার তুমি চলো। সারা পেলেই শুধু দৌড়া। কোথায় যাবে ওর কোনো ঠিক নেই। কোথায় যাচ্ছে এটা? হ্যাঁ ওই জানে না কোথায় যাচ্ছে, যেতে হয় যাচ্ছে। চলো চলো, ওই ব্যাটারি গাড়ির দিকে চলে যাচ্ছে। তুমি কি স্কুটি নিয়ে যাবে নাকি? চলো চলো। ওখানে যাবে, ওখানে যাবো, ওখানে। সবাই তো দেখে ফিরে পড়লো। হ্যাঁ আমরা সেদে ধীরে ধীরে সব করবো। শীতলা ঠিক আছে তো? কোনো অসুবিধা নেই তো? তৈরি হওয়া বড় ট্রিপের জন্য। সবার শেষে আমি। চলো যাইবো হেঁকে দিয়েছে, বলছে ওখানে মুরগি লড়াই হচ্ছে। চলো মুরগি চলো লড়াই দেখি, দেখি চলো। সেই কোন ছোটবেলায় দেখেছি মামার বাড়িতে, জানো? হ্যাঁ ওখানেতে সেই আদিবাসী এলাকা ছিল, আর ওই তোমার পৌষ মাসে যে পার্বণের সময় না মুরগি লড়াই হতো। তীর ছোড়াও তো হয়।
হ্যাঁ ওই মুরগি লড়াই তখন দেখেছি, অনেকদিন দেখিনি সেই ছোটবেলা। এখন আর যাওয়া হয় না, দেখাও হয় না। চলো, ওটা রং করবে রে, ওই জন্য নিচেটা খারাপ হয়ে গেছে বা কিছু রিপেয়ার করছে, সেই জন্য ঠিকঠাক করে রং টং করে আবার জলে নামবে। বল কি কষ্ট। মুরগির সাইজ হ্যাঁ চ চ চ, এখনো শুরু হয়নি, একটু একটু দেখতে পেলাম, দেখিয়েছি একটুখানি দেখেছি। ডিয়ার পার্ক, হ্যাঁ। আর ইয়েতে মোটর ভ্যানে চলো, এই ভালো একদম। চলো রেডি, ছাড়বো, রেডি সব ছাড়বো, গাড়ি ছাড়বো, ঠিক আছে ছাড়ছি, ভালো করে ধরবে, বাপ বেটি তো পেছনে, আর মার বুবলু মাঝখানে। কয় বুবলুকে দেখতে পাচ্ছি না, বুবলু সোনা কয়, কয় বুবলু সোনা, এই তো বুবলু সোনা। হালকা হালকা বৃষ্টি হয়ে পুরো ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে, এখন কিন্তু বৃষ্টি হয়নি, মানে লাকিলি যখন আমরা নৌকা চাপলাম তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এখন কিন্তু ছেড়ে গেছে, যার জন্য আমরা একটু ডিয়ার পার্কের দিকে যেতে চাইছি। হ্যাঁ হরিণ, হ্যাঁ আছে তো, এখানে অনেক ঢিপি আছে, যেতে যেতে দেখতে হবে। এই দেখ, এই দেখ, নাগ পঞ্চমীর ঢিপি, সেই আলু বড় মতো, আলু বড় মতো। এই এগো জাল দিয়ে দিয়েছে, দেখো মানুষজন ওই ধরাধরি করে তো, ওই জন্য দূর থেকে, না ওই দূরের জালটা ছিল না বাবু, ওই ভিতরের জালটা ছিল না, হ্যাঁ তারের কাছে পুরো হাত থেকে খেত, ওই জন্য, ওই যে বিরক্ত করবেন না সব লিখে দিয়েছে। বৃষ্টির জন্য বেরোয়নি নাকি, আয় দেখি এদিকটা, কই কই ভিতরের জালটা আছে নাকি, কই ভিতরের জালটা, কই দেখি দেখি, এইটাই ওই জালটা আছে, ভিতরেরটা নেই, এই তো আগে যখন এসেছিলাম, হ্যাঁ দেখি পরের ছবিটা দেখো, ভিডিও আছে তখন, ভিডিওটা কোথায় গেল, এই ভেতরে জালটা কেন দিয়ে দিয়েছে, এই দেখ বাবু, এই দেখ, এই তো হরিণ, ফোনের হরিণ, কল্যাণ খাচ্ছে, কই যে কল্যাণ খাচ্ছে, পেয়েছো দেখতে, এই ছোট বুবলু, চল 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 চল, তোমাকে দেখার জন্য অনেক দূর থেকে এসেছি আমরা, আসো আসো আসো, হ্যাঁ অনেক দূর থেকে এসেছি, দেখা দাও না, দেখা দিলে সব মিস। এইখানটা এসে অনেকগুলো দেখতে পাওয়া গেছে, সুন্দর, ওই দেখো একটা, এই তো ওই বাগানের ভিতরে আছে, এখানে 7-8টা আছে একসাথে, যেটার মানে সিং আছে সেটা ওই দূরে আমি দেখতে পেলাম। এখানটা এসে ভালো মতো দেখা গেল, বলো অনেকগুলো আছে, চলো আরো আছে। শীতল, আশাটা পূর্ণ হলো, বলো তুমি তো আগে কখনো আসোনি, দেখা হলো সবকিছুই, বৃষ্টিও থেমে গেল, দেখলে তো, হরিণও দেখা হলো, বৃষ্টিও থেমে গেল, নৌকাতেও চাপা হলো, মন্দিরও দেখা হলো, এবার নিশ্চিন্তে বাড়ি যাওয়া যাবে। হ্যাঁ বাবা, আমাকে তো বললো কোথায় হাত পাবে না অত তোর বাবু, এখানে কি সোনার বাংলা পাঠ, তাই তো, চলো, হ্যাঁ কি হলো জিজ্ঞেস করো, এ বাবা, চলো পরে আবার পরের বারে হবে সোনার বাংলা, কিছু তো খালি রাখতে হবে, সব দেখে নিলে একবারে কি করা হবে, তাই তো, চলো আবার আসার ইচ্ছে থাকবে। হ্যাঁ সময়টাও দেখা যাচ্ছে, এখন তো পুরো কুয়াশা, হ্যাঁ এবার সন্ধে হব হব হয়ে গেছে তো, ওই জন্য
জলে ঠান্ডা হয়, গালগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ পুরো একদম মানে এত কুয়াশা, এবার আগুন জ্বালতে হবে মনে হচ্ছে, যা ঠান্ডা। দেখ চাবি আটকানো একটু নাও। চাবি আটকে নেবে, নাও না, দেখো দেখো কোনটা পছন্দ হচ্ছে। মুখোশ টুকোশ সব রকম আছে। পছন্দ করলে এটা, বাহ ভালো। চাবি রাখো, শুধু এদিক ওদিক খুঁজে পাই না, বড্ড ঝুলে রাখলে চোখের সামনে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ এদিক ওদিক পড়ে থাকে। এটা খুব দরকার। হ্যাঁ বুবলু তুমি কি দেখছো? বুবলু ছিঁড়ে যাবে, ধরো না, এগুলো ছিঁড়ে যাবে। মুকুটমণিপুর থেকে সোজা একদম চলে এসেছি, রাস্তায় কোথাও দাঁড়ায়নি, জাস্ট একটা ছোট আর কি ব্রেক নিয়েছিলাম, প্রয়োজনীয় ব্রেক। তারপর সোজা একদম চলে এসেছি জয়পুর জঙ্গল। আমরা জাস্ট পার হয়ে এলাম, চেষ্টা করছিলাম যত তাড়াতাড়ি রাত হওয়ার আগে জয়পুর জঙ্গলটাকে ক্রস করে নেয়ার। জয়পুর জঙ্গল ক্রস করে এখন আমরা বনপলাশি রেস্টুরেন্টে আছি, ওই বনলতা যে আছে তার পাশেই আর কি। এখানে নাকি খাবারের কোয়ালিটি খুব ভালো, এখানকার লোক বলছিলেন, সেই জন্য এখানেই এলাম। এত রাস্তা ঘোরাঘুরি হলো কিন্তু সেরকম ভাবে টায়ার্ডনেস কারোর কিছু নেই, কারণ আমরা যে সোজা গিয়েছিলাম অযোধ্যা থেকে ফেরার পথে আমরা তো গেছি মুকুটমণিপুর 119 কিলোমিটার রাস্তা ছিল, মানে সেটা সকালের দিকে চলে এসেছিলাম, তো অর্ধেক রাস্তা প্রায় চলে এসেছিলাম। আর সেখান থেকে 4 ঘন্টার রাস্তা, তো সেখানে এখন জয়পুর জঙ্গলের কাছে চলে এসেছি, এখান থেকে 2 ঘন্টা হলেই আমরা বাড়ি চলে যাব। তো এখানে রাতের খাবারটা খাওয়া দাওয়া এখানেই সব করে নেবো, তাহলে আর বাড়ির কোনো ঝুট ঝামেলা কিছু থাকবে না। আর খিদেও পেয়ে গেছে, এখন প্রায় 9টা বাজতে যায় আর কি। তো খাওয়া দাওয়াটা হয়ে গেলে যাবো, আর ব্যাস শুধু একদম শুয়ে পড়বো, তাহলে একদম প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাবে। ওরা তো ভিতরে আছে, চলুন দেখি কি করছে। দেখো এইসব হচ্ছে বুবলু, আগে খাইয়ে শান্তি করি। হ্যাঁ আমাদের খাবার রেডি হচ্ছে, আর বুবলেশ্বরের খাওয়া দাওয়া হয়ে যাবে, গিয়ে সোজা শুয়ে পড়বে। কি খাওয়া দাওয়া হচ্ছে? ওই তো টোটনরা সব বিরিয়ানি, হ্যাঁ। শীতল জামাইবাবু, তারপরে আমি রাইস বলেছি, দিদি রুটি, কল্যাণ হচ্ছে এমনি সাদা প্লেন ভাত, ডাল, সবজি। আচ্ছা আর বর্ণিতা বলেছে তুমি বাবা যা নেবে সেখান থেকে আমি একটু করে ওর জন্য এক্সট্রা কোনো আর কিছু নেওয়া হচ্ছে না, তাই তো? নে আর বেশি দূর নয়, আর একটুখানি, 2 ঘন্টার মধ্যে বাড়ি চলে যাব। কেমন করেছে গো যাও বিরিয়ানি? ভালো, দারুণ সাজিয়ে গুজিয়ে দিয়েছে। কি হলো, হাতে টান পড়ছে? ফুলে ফেলবে তো এসে, দারুণ সুন্দর করে সাজিয়ে দিয়েছে গো। খেয়ে নাও, বিরিয়ানি ঠান্ডা হয়ে গেল। আমি তো রাইস খাচ্ছি, রাইসটা ভালো।